সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্রমশ জট পাকছে অনড় দুই পক্ষই। তৃণমূলের দুই জয়ী প্রার্থীরই দাবি বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে শপথ বাক্য পাঠ করার, যা নিয়ম বিরুদ্ধ। নিয়ম অনুযায়ী বিধায়কদের শপথ গ্রহণ হবে রাজভবনে এবং শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। একথা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন রাজ্যপালও। আর এই টানাপোড়েনের মাঝে ঝুলে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। বুধবার দুপুরে বিধানসভার সামনে ধর্নায় বসতেও দেখা যায় সায়ন্তিকা ও রায়াতকে। হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন তারা। প্ল্যাকার্ডে লেখা শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি। মঙ্গলবার সকাল থেকেই সায়ন্তিকা এবং রায়াতের শপথ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে রাজ্যপাল চান সায়ন্তিকারা রাজভবনে গিয়ে তাঁর কাছে শপথ বাক্য পাঠ করুন, অন্যদিকে সায়ন্তিকাদের বক্তব্য তারা রাজভবনে যাবেন না। এরপর রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। তাতে বিধানসভা স্পিকারের কড়া সমালোচনা করে রাজ্যপাল জানান, নবনির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার বিষয়ে যে চিঠি স্পিকার দিয়েছেন তাতে রাজ্যপাল এবং রাজভবনের সাংবিধানিক মর্যাদাকে অবজ্ঞা করা হয়েছে। কারণ সংবিধানেই বলা আছে বিধায়কদের শপথ গ্রহণের বিষয়ে শেষ কথা বলবেন রাজ্যপাল। রাজভবনের এই পোস্টের পর আরও বেঁকে বসেন সায়ন্তিকারা। তাঁদের দাবি রাজভবন তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নয়, তাদের কাজ করতে হবে বিধানসভায়। আর রাজ্যপালের এই পোস্টে বিধানসভা স্পিকারকে অপমান করা হয়েছে, তাই তারা কোনোভাবেই সেখানে শপথ বাক্য পাঠ করতে যাবেন না। এদিকে বিধানসভায় যখন সায়ন্তিকারা ধর্নায়, তখন রাজভবন সূত্রে জানা যায় বিকেল 3:30 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবারই রাজভবন জানিয়েছিল বুধে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে, তারা রাজভবনে গিয়ে শপথ নিতে পারেন। তবে রাজ্যপাল 3:30 পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর তিনি দিল্লি উড়ে যাবেন। যদিও দুই বিধায়কই রাজভবনে শপথ নিতে যাননি, তাই তাদের জন্য 3:30 পর্যন্ত অপেক্ষা করার পর সেখান থেকে বেরিয়ে যান রাজ্যপাল। টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে ঊর্ধ্বে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না। হয়েছি কি হয়নি জানি না, নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটা এটুকুটাই হতে চাই, আর এসে বেশি কিছু হতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে যে কোনো বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি করে তৃণমূল। রাজ্যপাল যখন শপথের জন্য দুই জয়ী তৃণমূল প্রার্থীকে চিঠি দিয়ে রাজভবনে যাওয়ার জন্য আবেদন করছিলেন, তখন সেখানেই যেতে পারতেন তারা। অযথা বিষয়টিকে জটিল করে তা নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন ছিল না। এভাবে হয়রানির শিকার হন সাধারণ মানুষ, কারণ এতদিন ধরে বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রগুলিতে বিধায়ক না থাকায় যে কোনো পরিষেবা পেতেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।